মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রকল্পের জন্য সংগৃহীত নথিপত্রের কোনো হদিস নেই। 15 খণ্ডের মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ে যেসব দলিলপত্র ছাপা হয়েছে সেগুলো সহ প্রায় 3 লাখ পৃষ্ঠার নথিপত্র কোথায় কি অবস্থায় আছে নাকি একেবারেই খোয়া গেছে সেই তথ্য নেই কারো কাছে। এদিকে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের মূল্যবান দলিলপত্র সংগ্রহেরও কোনো উদ্যোগ নেই। তানভীর আজহার সুকির ক্যামেরায় সুলতানা রহমানের অনুসন্ধানী রিপোর্ট। স্বাধীনতার কয়েক বছর পর উদ্যোগ নেওয়া হয় ইতিহাস সংরক্ষণের। হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে কাজ শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখন প্রকল্প। মুজিবনগর সরকারের নথিপত্র থেকে শুরু করে ব্যক্তিগত চিঠিপত্র, মুক্তিযোদ্ধাদের হাতে লেখা নিজস্ব অভিজ্ঞতা সহ সংগৃহীত হয় প্রায় 3 লাখ পৃষ্ঠা, যার মাত্র 15,000 পৃষ্ঠা ছাপা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র গ্রন্থে। 3 লক্ষ পৃষ্ঠা তো আর ছাপানো যেত না। আমাদের মূল প্ল্যান ছিল যে মোট 20 খণ্ডে ছাপানো। তাহলে আরও 5 খণ্ড যদি ছাপা হতো তাহলে অনেকগুলো দলিল ওর মধ্যে আসতো। পরের ইতিহাস কম বেশি সবারই জানা। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের গ্যারেজে পড়েছিল জাতীয় ইতিহাসের ওইসব গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ। 88-র বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার পর সেগুলোর একটি অংশ শের দরে বিক্রি করা হয় ফেরিওয়ালার কাছে। জাতীয় ইতিহাসের মূল্যবান ব্যবহৃত অব্যবহৃত ওইসব নথিপত্র কেন কোনো উপযুক্ত স্থানে সংগ্রহ করা হয়নি, এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছ থেকে। ওই সময় ওই যে ডকুমেন্ট যে ইম্পর্টেন্স তাও হয়তো ওখানকার লোকজন অনুধাবন করেনি, সেটা একটা কারণ হতে পারে। ভিজে গেলে তারপরে চাপা পড়েছে, এমনিতেই তো নষ্ট হয়ে যায়। এই প্রকল্পের বাপ মা হারিয়ে যায়, কেউ এটা গ্রহণ করেননি বা এর পৃষ্ঠপোষকতা দেননি। 15 খণ্ডের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রথম ছাপা হয় 1985 সালে, মাত্র 4000 সেট। 2 বছরের মাথায় তা বাজারে শেষ হয়ে যায়। এরপর কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও নানান জটিলতায় তা আর আলোর মুখ দেখেনি। এছাড়া বিদেশেও ছড়িয়ে রয়েছে সে সময়কার অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। কোনো সংস্থা, সে জাতীয় জাদুঘর হোক, ন্যাশনাল আর্কাইভস হোক, তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে সে পেছনের ফেলে রাখা দলিলগুলো, এমনকি ব্রিটিশ আমলেও আমাদের অনেকের উপরে গোয়েন্দাগিরি হয়েছে, নজরদারি হয়েছে, তাদের নামে যেসব রিপোর্ট আছে এগুলো চমৎকার দলিল, যে এগুলো তারপরে গভর্নররা নিজের হাতে রিপোর্ট লিখতো রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করে। সেখানে বলতো সোহরাওয়ার্দী এই বলতেছে, ফজলুল হক এই বলতেছে, নাজিমউদ্দিন এই বলতেছে। এসব আমাদের মুক্তিযুদ্ধের দলিল হবে এগুলো সমস্ত ইতিহাস রচনার জন্য। দেশ ও বিদেশে, বিশেষ করে ভারত ও পাকিস্তান সরকারের কাছে রয়েছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক দলিলপত্র। সে সময়কার সরকারি গোয়েন্দা সংস্থার রিপোর্ট, পুলিশি অবজারভেশন এবং তাদের দেয়া রিপোর্ট এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক সেই সব নিদর্শন সংগ্রহের উদ্যোগ নিতে এরই মধ্যে যথেষ্ট দেরি হয়েছে। তবে ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে জাতির দীর্ঘ সংগ্রামী ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়ার এখন সময়ের দাবি। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা।